পা হারিয়েছেন ১৩ বছর। হত্যাচেষ্টা মামলায় বিচার পেতে দিনের পর দিন ঘুরেও পাননি সুষ্ঠু বিচার। উল্টো পেয়েছেন হুমকি, শিকার হয়েছেন নানা হয়রানির। ২০১১ সালের র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন এবার দ্বারস্থ হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চাইছেন র্যাবের বিলুপ্তি। বিশ্লেষকদের মতে র্যাবের কারণে সমালোচিত হচ্ছে সামরিক বাহিনীও। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লিমন হোসেনের একটি পা আসল, অন্যটি কৃত্রিম। সেদিনে ১৬ বছরের কিশোর ঝালকাঠির লিমন এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কিন্তু কোন অভিযোগে র্যাব সেদিন তার পায়ে গুলি চালিয়েছিল তা এখনও জানেন না তিনি। যে আমাকে ধরে শার্টের কলার ধরে গুলি করলো, তাহলে আমাকে ধরার পরেও কি গুলিটা করা খুব জরুরি ছিল? গুলিতে পা হারানোর পর উল্টো তার বিরুদ্ধেই অস্ত্র ও সরকারি কাজে বাধা সংক্রান্ত দুটি মামলা করে র্যাব। ২০১৩ সালে সেসব মামলা থেকে অব্যাহতি মিললেও তার করা হত্যাচেষ্টার মামলার বিচার মেলেনি, বরং তুলে নিয়ে হুমকি দেয়া সহ এলাকায়ও শিকার হন হয়রানির, যে কারণে লুকিয়ে থাকতে হতো তাকে। জিয়াউল হাসান আমাকে ২ বার এনটিএমসিতে ডেকে নিয়ে গেছিল। নিয়ে উনি মানে খুব ঠান্ডা মাথায় আমাকে বোঝানোর চেষ্টা করেছে। তখন এই যে এসকে সিনহাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, বললো যে দেখো আজকে প্রধান বিচারপতি তাকে আমরা বাংলাদেশ থেকে বের করে দিছি, সেক্ষেত্রে তুমি একটা সাধারণ ছেলে, গ্রামের ছেলে, তোমার মামলায় কিছুই হবে না, তুমি মামলা তুলে নাও। লিমনের মতো র্যাবের এমন কর্মকাণ্ডের শিকার অনেকেই। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তৎকালীন ৯ র্যাব কর্মকর্তার বিচারসহ বাহিনীটির বিলুপ্তি চান তিনি। নির্বিচারে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি, ডাকাতি, বুড়ি বুড়ি অভিযোগ আছে। তো আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এত অভিযোগের পরেও র্যাবকে আসলে রাখতে হবে কেন? বিশ্লেষকরাও বলছেন র্যাবের মতো বাহিনীর কোনো প্রয়োজন নেই। র্যাব এটা রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা ব্যান করা উচিত। কারণ যে কাজটা পুলিশ পারে সেই কাজটার জন্য ৩টা ফোর্স, এদের সাথে পুলিশ ইনভলভ করিয়া একটা সো কল্ড এলিট ফোর্স নামে মিক্সড একটা ককটেল ফোর্স তো তৈরি করার দরকার নাই। এতে হয় কি, আর্মির রেপুটেশন খারাপ হয়। ২০১১ সালের ২৩শে মার্চ ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারান লিমন হোসেন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।